أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين الله أكبر إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد নবী হে আপনার উপরে কোরআন বাধ্যতা অবশ্যই ফরজ করা হয়েছে قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين নবী হে আমি রব ভালো করে জানি কে হেদায়েতের পথে আছে কে ভ্রষ্টের উপরে আছে আমি রব জানি আর আমি তোমাকে এমন একটা সম্মানজনক স্থানে পৌঁছাবো তোমার লক্ষ্য টার্গেট যেখানে আমি সেখানে পৌঁছাবো সম্মানের সাথে পৌঁছাবো এখানে মুফাসসিরিন কিরাম দুইটা বর্ণনা করেন দুইটা রাওয়াত একটা হলো যে এখানে বলা হয়েছে লিরাব্বিক লারাদ্দুকা ইলা মাআদ মাআদ শব্দের অর্থ এইটা বোঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে নবীকে উচ্চ মাকাম সম্মানিত স্থানে পৌঁছাবেন এটা হলো তাকে তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে পৌঁছাবেন এই একটা দেওয়া যায় আর একটা হলো নবী হে আপনি যে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে যাচ্ছেন আপনার মনে যাচ্ছে না মক্কা ছেড়ে যাইতে মনে যাচ্ছে না আপনাকে আমি সসম্মানে আবার আপনার স্থানে পৌঁছাই দেব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন হযরত একজন সাথে নিয়ে গেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নিয়ে গেছেন না যখন তিনি ওখানে 10টা বছর কাটালেন যখন বিজয় বেশে ওখান থেকে আসলেন 10,000 সৈন্য নিয়ে আসলেন কয় হাজার 10,000 সৈন্য নিয়ে আসলেন মক্কা বিজয় বেশে আসলেন আসার পরে সমস্ত মানুষ থরথর করে কাঁপতেছেন ইহুদি খ্রিস্টান যারা নবীজির শত্রু ছিল সবাই কাঁপতেছিলেন নবীজি ওখানে বসে ঘোষণা দিলেন আজকে সবাইকে সাধারণ ক্ষমা করা হবে এবং আবু সুফিয়ানের ঘরে যারা থাকবে তাদেরকেও ক্ষমা করা হবে শুধু আবু সুফিয়ান ব্যতীত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ঘরে দিয়ে গেলেন ওখানে গিয়ে দেখলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা উত্তপ্ত পানির মরুভূমির উপরে চিত করে বুকের উপর পাথর দিয়ে চাপা দিয়ে রাখছেন লোহার রড দিয়ে পিটাইছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন জ্বলন্ত আগুনের আংটার উপর শোয়া উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছেন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন যারা বিভিন্ন রকমের সাহাবীদেরকে কষ্ট দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে সেই সমস্ত বড় বড় কাফেরদের দেখতেছে কাবার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তো তাদের রূহ নাই বললেই চলে বলতেছে আজকে তোমরা আমার কাছে কি রকমের ব্যবহার চাও তখন তারা বলছে আপনার কাছ থেকে সুষ্ঠ ভালো কোন ব্যবহার চাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে আমি আমার ভাই ইউসুফের মত আমি কথা বলবো আমার ভাই ইউসুফের কথার মত আমি কথা বলবো ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন তার ভাইয়েরা তাকে শত্রুতা করে কূপের ভিতরে ফালাইছিল না ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে ফালাইছে তার ভাইয়েরা মনে করছে এটা হচ্ছে মরণ কূপ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এটা মরণ কূপ না আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে উঠাইয়া মিশরের সিংহাসনে বসাই দিয়েছিলেন ঠিক না ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন নবী হয়ে গেলেন মিশরে যখন সে খাদ্যমন্ত্রী হলেন তখন মিশরে কিছু অভাব দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল তার 11 ভাইয়েরা গেছে ইউসুফ আলাইহিস সালামের ওখানে খাবার আনতে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনতে পেরেছেন কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারেন নাই কারণ ইউসুফ ছিল ছোট যখন পরবর্তীতে যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা চিনতে পারলো তখন ইউসুফ আলাইহিস সালাম এই কথাই বললেন ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইউসুফ আলাইহিস সালাম বলেন আজকে তোমাদের উপর আমার কোনো রাগ নাই তোমাদের উপর কোনো গোসা নাই তোমাদের উপর কোনো প্রতিশোধ নেব না তোমাদের উপর আমি তোমাদেরকে ছোট করব না ইয়াগফিরুল্লাহু লাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিন
ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে দয়ালু, সবথেকে বড় ক্ষমাশীল। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। নবীজি বলেন আমার ভাই ইউসুফ যেরকম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে, আমিও আজকে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি আমি হলে কি করতাম? ক্ষমতা পাইছি বেটার দ্বারা, ছোটবেলা যা করছো বা ক্ষমতা পাইয়ে যার কাছে করছো, ক্ষমতা পাইছে সুদে আসলে উসুল করবো, ঠিক না? বলতাম আগে দড়ি নিয়ে আস আর লাঠি নিয়ে দড়ি দিয়ে বাঁধার পর ইচ্ছা করে পিঠে দিয়ে তারপর ক্ষমা করতাম, ঠিক না ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে 13টা বছর মক্কা শরীফে ছিলেন। মক্কা শরীফের চারপাশে 360টি মূর্তি ছিল। নবীজির ক্ষমতা ছিল না একটা মূর্তি স্থান থেকে সরাই আর এক জায়গায় রাখবেন, সেই ক্ষমতা ছিল না। ছিল না। তিনি দোয়া করতেছিলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী হে আপনি বলুন কুল জাআল হক, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা। কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি বছর পরে তার কথাকে গ্রহণ করে সেই মদিনা থেকে আবার সেই মক্কায় যখন আসলেন, আসার পরে তিনি তার হাতে লাঠি ছিল। কি ছিল? লাঠি ছিল। এখানে বুখারী শরীফের 2778 নাম্বার 2478 নাম্বার হাদিস এখানে বলা হয়েছে ওয়ালা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাল কাবাতি 360 নুসবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন বিজয়ের বেশে প্রবেশ করলেন, তখন দেখলেন কি কাবা শরীফের চারপাশে 360টা মূর্তি। কয়টা? 360টা মূর্তি। তখন তার হাত থেকে লাঠিটা নিয়ে ওই যার কাছে কাবার চাবি ছিল, সে মানে নবীজি তার আগের বছর মানে মক্কায় গিয়েছিল উমরা হজ করতে, তখন কিন্তু তাকে চাবি দেওয়া হয় নাই, ওই কাবা ঘরে ঢুকতে দেওয়া হয় নাই, উমরা করতে দিয়ে নাই। তার যার হাতে চাবি ছিল সেই যাই বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাবার ভিতরে ঢুকবেন না, আপনি কাবার ভিতরে ঢুকবেন না। তখন চাবিটা নিয়ে তিনি কাবার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হাতে লাঠি ছিল, আর এই আয়াতটা বলছিল কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, মিথ্যা বিলুপ্ত হওয়ার কথা। তখন ওই লাঠি দিয়ে মূর্তির আঘাত আনছেন, মূর্তি ভাঙছেন আর ফলাইছেন। আমাদের নবী মূর্তি ভাঙার পক্ষে না গড়ার পক্ষে? আওয়াজান ভাঙার পক্ষে না গড়ার পক্ষে? আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মূর্তি গড়েছেন না ভাঙছেন? তারা আমাদের আব্বা জান যদি আমাদেরকে শিক্ষা দিয়ে যেতে পারে, সেই সন্তান হয়ে আমরা